মানিকগঞ্জ শিবালয়ের জুলহাস যে অবিষয় আবিষ্কার করেছে, এটা নিমেষেই বিভিন্ন প্রচার মাধ্যম, নিউজ পেপার সহ টেলিভিশনে প্রচার হওয়ার পরে এটা সুদূর প্রবাসে থাকা আমাদের প্রিয় নেতা বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার দৃষ্টিগোচর হয়। উনি সঙ্গে সঙ্গে আমাকে জানিয়েছেন, আমাকে ওনার খোঁজ খবর নিতে বলেছেন জুলহাসের। আমি জুলহাসের খোঁজ নিয়েছি গত রাতে। উনি আমাদের ফজরের সময় যখন সেহরি হয় তখন আবারও মেসেজ করিয়েছে যে তুমি সশরীরে ওখানে যাও। আমি তারই পরিপ্রেক্ষিতেই আজকে জুলহাসের বাসভবনে, জুলহাসের এলাকায় আমি আসি এবং জুলহাসকে উৎসাহ দেই। জনাব তারেক রহমান ওনাকে নিয়ে কীরকম চিন্তা করছে সেগুলো জানাই এবং জুলহাস যে একটা অবিস্ময় আবিষ্কার করেছে এটাকে সমর্থন করতে আসা আমাদের। মূলত আমার সাথে আছেন আফরোজা খান রিতা, উনি মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা। আমার সাথে আছেন অত্র এলাকার বিএনপির তথা সাধারণ জনগণ। আমি সবাইকে বলেছি জুলহাসের যত্ন নিতে। জুলহাস আসলে বাংলাদেশের একটি সম্পদ, অ্যাসেট। আর জুলহাসকে যদি আমরা আপনার দিই, মানে উৎসাহ দিই এবং জুলহাসের কোনো ট্রেনিং নাই, ট্রেনিং এর ব্যবস্থা করি, তাহলে জুলহাস একদিন দেখবেন ড্রোন আবিষ্কার করে ফেলছে। আর আমরা আশাবাদী জুলহাস এই এলাকার তথা বাংলাদেশের মানে রাখবে, মান বাড়াবে। আর ওর কাছে আমরা বলেছি ও যেন আরো এগিয়ে যায় এবং জুলহাসের একটি স্বপ্ন, সে কখনো প্লেনে ওঠেনি অথচ প্লেন আবিষ্কার করে ফেলছে। আমরা জুলহাসকে প্লেনে উঠাবো সেটা আশ্বস্ত করেছি এবং যত সামান্য হেল্প করতে এসেছি সে হেল্প ওনাকে দিয়েছি। ও অনেক খুশি। আমি আশাবাদী জুলহাস একদিন বাংলাদেশের অনেক বড় আরো কিছু আবিষ্কার করে বিস্ময়কর অবদান রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করছি আমি।